আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বিষয় নিয়ে এখানে লাইভে আসার বিশেষ প্রয়োজন বোধ করলাম। সেটা এই জন্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে এবং ভবিষ্যৎ বাণী অথবা ভবিষ্যৎ কোনো ধরনের মন্তব্য যেটাকে বলা হয় আগাম মন্তব্য, সেগুলোর বিষয়ে স্পর্শকাতরতা এবং সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই শিথিলতা, বিশেষ করে কিছু ব্যক্তিবর্গের ইদানিং এই পর্যন্ত এসে এত বেশি মারাত্মক রূপ ধারণ করেছে যে এটা একটা ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন এবং ইসলামের মধ্যে যে কোনো ধরনের বিভ্রান্তি, যেটা নিজেরাই বলছেন তাদের মুখেই যে আলেমরা তাদের মুখ সামলানোর প্রয়োজন দেখা দিয়েছে, তারা এমন মুখ ফসকে গিয়ে যে সমস্ত কথা বেরিয়ে আসে সেগুলো তারা বেশি করছেন। আনন্দে তারা থাকছেন, ভালো ভালো খাচ্ছেন, আর যেটা ইচ্ছে তারা সেটা করছেন। আলেমদেরকে মায়ের খাওয়া দরকার। তো আমরা বলবো আসলে এই মায়ের খেয়ে যে সবাইকে হেদায়েত করতে হয় এমন কিছু বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যার হেদায়েত নসিবে রাখেন এবং যে ব্যক্তি হেদায়েতের জন্য আসলে নিজের প্রস্তুতির কাজ উনি করে থাকেন, আল্লাহ পাক তাকে অবশ্যই হেদায়েত দান করেন। হেদায়েত এটা এই মায়ের খেয়ে আনতে হয় এমন কিছু না। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। আজকে আমরা এই হেদায়েতগুলো অনেক সময় নিজের ইচ্ছাধীন নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছি। আমাদের নিজস্ব মন মেজাজ এবং আমাদের রুচি, আমাদের চুজ, এগুলোকে আমরা সেখানে প্রবিষ্ট করেছি, যার ফলে আজকে এই হেদায়েতের মন্তব্য নিয়েও আমাদের মধ্যে দেখা যাচ্ছে বিভ্রান্তি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো সেটা যে কালকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে নিজের কথায় নিজেই ফেঁসে গিয়েছিলেন। সেখানেও একজন বড় পণ্ডিত, উনি এক ধারার বড় একজন নিজেকেই মনে করেন এবং তারাও মনে করে যারা তাদের অনুসারী, অন্ধ অনুসারী অবশ্যই হবে। এছাড়া এই সমস্ত মানুষকে এরকম এত বড় স্থান দেওয়ার কোনোই সেখানে অজুহাত নেই, কোনো কারণ নেই। ঠিক আরেক জায়গায় আরেকজনকে এনারা ইলমের ডিপু মনে করে নিয়েছেন, যে কোনো কারণে তাকে এইভাবে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন। অন্যান্য যে কোনো বক্তার সামান্যতম কোনো ত্রুটি থাকলেই, শব্দগত কোনো ভ্রম হলেই খুব খর্গহস্ত হয়ে, অত্যন্ত অগ্নিশর্মা হয়ে তার প্রতিবাদে দেখা যায় যে একেবারে অনাস্ত হয়ে যান, একেবারে লিপ্ত হয়ে যান, একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কেন এই কথা বলল, কেন এই হলো, কেন, এমনকি তাদেরকে নানান ধরনের কটূক্তি পর্যন্ত করতে আমরা দেখি, দ্বিধা হয় না। কিন্তু এই নিজেদের লালিত এই সমস্ত যাদেরকে তারা এইভাবে করে ছেড়ে দিয়েছে মাঠে ময়দানে, যাতে করে তাদের নিজস্ব যেই দৃষ্টিভঙ্গি, তারা যেই জিনিসগুলোর স্বপ্নদ্রষ্টা এবং তাদের যে সমস্ত এই চিন্তাবিদ, যারা যেই নতুন মডেলের যে ইসলাম, এগুলো তাদেরকে এখানে চরিতার্থ করতে বলেছে। এই সমস্ত দলের লোকজন যদি হয়, গণ্ডমূর্খ যদি হয়, তাহলে তাদের এদের কোনো ভুল ধরতে সামান্যতম কোনো দায়িত্ব অনুভূতি সেখানে দেখা যায় কাজ করে না। গণ্ডমূর্খদের নামে আল্লামা লেখা একই সাইনবোর্ডের মধ্যে আমরা দেখি যে এখানে কোনো সমস্যা হয় না। তো এইভাবে করে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। তার মধ্যে কয়েকটা শিরোনাম আছে, সেগুলো না পড়লেই নয়। তো এই জন্য একটা হেডিং এটাও হওয়ার কথা ছিল যে পত্রপত্রিকার হেডলাইন যেরকম, আমাদেরও আজকালকার হেডলাইন এরকম হয়ে গেছে। পত্রপত্রিকা বাজারে চলতে গেলে আপনারা জানেন যে ওদেরকে একটা আকর্ষণীয় হেডলাইন দিতে হয়, যেটা সত্য যেটা মিথ্যা সবগুলো তারা কি করে একাকার করে ফেলে। তো আপনি যদি এখন এই দেখেন যে বর্তমান যে ভবিষ্যৎ প্রবক্তা যিনি, তার এই অবস্থা, তাইলে একবার আপনি দেখবেন যে করোনার পরেই আসছে মহাযুদ্ধ, প্রস্তুত থাকুন। তারপরে দেখবেন যে ইমাম মেহেদির আগমনের বড় আলামত 29 তারিখ ঘটে গেল, খোরাসানের বাহিনী তৈরি। তার আপনারাও কি প্রস্তুত? ওই যে অ্যাডভাইসগুলোতে বলে যে আমি আসছি, আপনিও কি আসছেন, অথবা আপনারাও কি প্রস্তুত? 2021 সাল, এই 21 সালে মুসলমানরা ফ্রান্স দখল করবে, এটা কোরআন থেকেই সাব্যস্ত হয়ে যাচ্ছে। কোরআন দ্বারাই প্রমাণিত এই দাবি তাইলে করছেন আর কি, হেডিং এর মধ্যে এগুলো লেখা আছে।
ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামকে খুঁজে বেড়াচ্ছে আমেরিকা। তারপরে তুরস্কে বিস্ময়কর বালকের খোঁজ পেল এরদোগান, বিস্ময়কর বালকের খোঁজ পেল এরদোগান। তো আপনার কি হলো, আমাদের কি হলো, মুসলমানদের কি হলো? এরপরে এমন ছেলের খোঁজ পেল যার ভয়ে কাঁপছে আমেরিকা এবং রাশিয়া এবং ইসরায়েল। মানে এতেই খুশি। আমেরিকা ইসরায়েল এরা ইসলামের শত্রু, এদের ধ্বংসলীলা আপনার চেয়ে, যারা আল্লাহকে যত বেশি ভয় করে, যারা যত বেশি আল্লাহকে চিনে, তারা যে কত করে চাচ্ছে এবং কত মানে পথ পন্থা তারা খুঁজছে আল্লাহর বান্দারা, এগুলো আপনাকে বলে আমাদের বোঝানোর ভাষা নেই। অনেক মানুষ, কিছু আছে, একজন মানুষ হয়তো জামাতে হাজির হয় নাই এবং সে নামাজি, এগুলো হচ্ছে আমাদের সমাজে। একটা উদাহরণ দিলে বিল মিসাল ইয়াত্তাদিহুল মাকাল, সে হয়তো অনেকে দেখবেন অশিক্ষিত কিন্তু নামাজি, শুরু থেকে তাদের অভ্যাস হয়ে গেছে, তারা নামাজে উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করে দেখা গেল একজন আলেম, পরহেজগার, আল্লাহওয়ালা, ওর স্তর যে কোথায় আছে এরা তাদের দৃষ্টি দিয়ে পর্যন্ত মানে আঁচ করতে পারবে না, কিন্তু অসুস্থ হয়ে গেছে। হতে পারে অসুস্থ হয়েছেন উনি ওই মসজিদে যেতে গিয়ে, সবসময় উনি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত, জানো একদিন ওই মসজিদে গেছেন তার রিস্ক নিয়ে, যেখানে তার অসুখ ছিল, তার ঠান্ডার আশঙ্কা ছিল, কোল্ড অ্যালার্জিতে উনি আক্রান্ত। ওই মসজিদে গিয়েই অসুখ নিয়ে তারপরে উনি ঘরে 2 দিন নামাজ পড়ছেন, কথার কথা। কিন্তু ওই কাঁচা পরেজগাররা কি মনে করবে, আহা লোকটার চেয়ে আমি বড় পরেজগার, সে শুধু নামকে ওয়াস্তে আলেম, সে তো দেখা যায় যে আল্লাহর ভয় করে না, তাকে তো দেখা যায় কয়েকদিন জামাতে হাজির, আরো কয়েকদিন জামাতে দেখাই যায় না। এই গণ্ডমূর্খকে কে বুঝাবে যে ওই আলেমটার ওজরটা কি? ওই আলেমকে ইলম বারণ করে অনেক জিনিস থেকে, যেটা হলো জাহিলকে বারণ করতে পারে না। আলেমদেরকে আপনি এতই অবজ্ঞা করা শুরু করলেন, দেখেন তার আসল কেরামত, ক্যারিশমা এবং পরে আসতেছে। এগুলো তো হেডিং আপনারা নিজেরা দেখেছেন, আরো দেখে থাকবেন। কি যেন বলছে আপনার, এই রমজানেই হতে পারে মহাপ্রলয়, গত রমজানেই তাইলে এটা বলে দিয়েছে। তারপরে বিশ্ব অবাক, কি বানাইছে এরদোগান, ড্রোন বানাইছে, এটা রাশিয়ার উপর দিয়ে যখন উড়ে যাবে তখন নাকি এই টেকনোলজি, সকল টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এগুলো মন্তব্যতে আপনার আমার এবং মুসলমানদের কি উপকারটা হচ্ছে এটা আমাকে বলেন। এতে কি মুসলমানরা তাদের একটা বম বানানো সম্ভব হয়ে গেল ওই মন্তব্যের কারণে, এটা শোনার কারণে? মানে এটা আমি যে কিছু একটা চিন্তা করি এটাই প্রমাণিত হচ্ছে। তারপরে দাজ্জাল এসে গেছে, এখন যে আপনার ওই যেটা নবনির্বাচিত প্রেসিডেন্ট, এটা নাকি দাজ্জালের নেতৃত্বে সে কি করবে, ওই মানে যে কাজগুলো করা এগুলো করবে। এটা কে বললো আপনাকে? এই যে গাইবের খবরগুলো বলা, এটা শিরিক। এটা আপনাকে এখন পর্যন্ত এই জ্ঞান দেয় নাই কেউ। আপনি নিজেরা শিরিকের কত প্রচার করলেন যে এটা শিরিক, এটা বেদাত, এটা তাওহীদ। মুখে মুখে তাওহীদ এবং শিরিকের স্লোগান এখনো দিচ্ছেন যে তাওহীদ চাই, শিরিকের প্রতিবাদ করি, সুন্নাহ চাই, বেদাতের প্রতিবাদ করি। এই আচরণগুলো কিসের? এগুলো তো মারাত্মক পর্যায়ের বেদাতীদেরকে ছাড়িয়ে গেছে বাপু। আরো কত কিছু আপনারা দেখতে পাবেন, আরো কত কিছু, আরো এখানে হেডিং এ সব আসে নাই। যে এরপরে অতীতে যা কিছু হয়ে গেছে, ইমাম মেহেদী তো এসেই গেছেন, কখনো বলেছে জেলখানায়, কখনো বলা হয়েছে আরো কোন জায়গায়। আজকে আপনাদেরকে এই সমস্ত হেডিংগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এরদোগান খেপে গেছে বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্টের উপরে। কারণটা কি? এটা কি মানে এটা শুকনা এটা ভেজা, মুদ্রার এপিঠ এবং অপিঠ দুইটাই তো সমান। আপনাদের একে নিয়ে এত অ্যালার্জি, আবার ট্রাম্পকে নিয়ে এত খাতির কেন? ট্রাম্পকে নিয়ে মামা ভাগনা দুইজনে মিলে যে হাদিস বের করেছিলেন আমেরিকার কথা, যে হাদিসে আছে, এইগুলোর কি এখন মুসলিম উম্মাহ আপনাদের কাছে জবাবদিহিতা আজ পর্যন্ত করেছে? তাইলে মুসলিম উম্মাও তাদের নিজস্ব দায়িত্ব তারা পালন করে নেয়, আপনি তো পালন করে নিয়ে নেই। আপনি তো দিন দিন লাগামহীন বলগাহীন আপনি চলেই যাচ্ছেন, আপনি অতিক্রম করেই যাচ্ছেন সীমা থেকে সীমা। আপনাকে কেউ জিজ্ঞাসা করার নাই, কারণ আপনি নিজেকে দাবি করেছেন সিনিয়র এবং মুরব্বী। এই মুরব্বী হওয়ার সুবাদে আবার বলছেন যে আপনি কারো তোয়াক্কা করেন না। এই তোয়াক্কা না করাও তো একটা খামখেয়ালি। আপনার চেয়ে ছোট একজন আলিমের মুখ থেকেও একটা সত্য কথা বের হতে পারে, আপনার মতো আলিমকে শিক্ষা দেওয়ার মতো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আপনি কেন মানুষের কথা শুনেন না কেন? এটাই তো সমস্যা। বরং আমি বলবো সিনিয়রদেরকে শুনেন, জুনিয়রদেরকে শোনার প্রয়োজন নেই। ভালো কিছু আলেম খুঁজে বের করেন। এখন পর্যন্ত কিছু আলেম তো আছে অন্তত আল্লাহকে ভয় করে, কিছু আলেম তো আছে অন্তত এলিমের ক্ষেত্রে আরো কিছু পরাঙ্গম আছে। অথচ এই রোগের জন্য এলিমের প্রয়োজন নেই, এই রোগের জন্য আসলে তাকওয়ার প্রয়োজন। এই তাকওয়াটা আমাদের সমাজে কমে গেছে। ওই বেদাতিরা আজকে দেখলাম
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দার্স দিতে গিয়ে আপনার ওই দারুন নাজাত মাদ্রাসা থেকে বড় খেয়ানতের ব্যাপার হলো তিরমিজির ব্যাখ্যাতে মারিফুস সুনানের নাম আসলো। আল্লাহু আকবার, যেটাকে আমার একজন আমেরিকান কলিগ বলেছিল, ডেভিড তার নাম, বলেছিল হাদাল কিতাব তাহনিফুস সুনান ইয়া আজমাল। আজমাল শুনে রাখো, এই মারিফুস সুনান এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা গ্রন্থ নয়, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হানাফি করণ, সেগুলোর নাম আপনি নিতে পারলেন। তোহফাতুল আলমাই সবচেয়ে বড় হাদিস বিদ্বেষী, হাদিসপন্থীদের শত্রু, হাদিসের মসনদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কিরিস লাগায়। এই মারা গেছে কিছুদিন আগে, এই জন্য আমরা বলবো মাফ করুক আল্লাহ। সে নাকি লিখেছে তোহফাতুল আলমাই, তার নামটা উনি সবশেষে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে উল্লেখ করেন যে সবশেষে এসেছে, এবং তার কিছু বৈশিষ্ট্য বললেন, এখানে এটা করা সেখানে সেটা করা, করবেই তো। যাদের বিশেষ কোনো আইটেম পাকানোর না, তারা তো খাবারের আগে সালাদ খুব ভালো করে রেডি করতেই পারে, তারা খাবারের শেষে ফিন্নি রেডি করতেই পারে, কারণ তার তো আইটেম নাই। আর যাদের প্রচুর পরিমাণে গ্যাদারিং রয়েছে, আইটেম রয়েছে, তাদের সেখানে নানান ঝামেলা রয়েছে, তাদের সেখানে দায়িত্ব অনেক, তারা চতুর্মুখী, তারা দায়িত্ব নিয়ে কাজ করেন, তাদের তো অত কিছু হবেও না। আর আসলে ওই কিতাবে যে নাই তাও তো বলা যাবে না। তার নাম ছিল তোহফাতুল আহওয়াজি। বর্তমান এই ফরিদাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল শেখ আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, 1 বছর আমার সুযোগ হয়েছিল দাওরা হাদিস পড়ার। সেখানে বুখারীর 2য় খণ্ড পড়েছিলাম। বায়তুল মুকাররমের প্রয়াত প্রাক্তন খতিব রাহিমাহুল্লাহ ওবায়দুল হক রাহিমাহুল্লাহর কাছে, আর তিরমিজি পড়াতেন ইনি। তো আমি নিজে দেখেছি এই শেখ আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, উনি তার বগল দাবা করে নিয়ে আসতেন যেই কিতাবটি, সেটার নাম ছিল তোহফাতুল আহওয়াজি। তো আজকে প্রায় 4-5টা ওনারা এই কিতাবের ব্যাখ্যার নাম বললেন, কিন্তু তোহফাতুল আহওয়াজি তাদের ভাগ্যে জুটেনি। শেষে এটার নাম বললেন একটার তোহফাতুল আলমাই, এটা দিয়ে তোহফাতুল আহওয়াজিকে যাতে সমাজ থেকে দূরে সরিয়ে রাখা যায় সেই অপচেষ্টা চালানো হয়েছে। এবং এই কথার সাথে এটাই বলে দিই, পাক ভারত উপমহাদেশে এই ধরনের ধারাগুলো দিয়ে কয়েকটা ধারায় আছে, সেখানে দেওবন্দি ধারা, জামাতি ধারা, জমিয়তি ধারা, এই নামে সেই নামে প্রত্যেকটি ধারা দিয়ে তারা চেয়েছিল একটি ধারার মধ্যে কি করতে, তারা আবসা লাগাতে, আবরণ ফেলে দিতে, মুসলিম উম্মাহকে তাদের চোখের আড়ালে রাখতে। সেটা নাম হলো হাদিসপন্থী ধারা, যেটা কিন্তু পাক ভারতেই সূচনা হয়েছিল। সেই হায়াত সিন্দি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহর উস্তাদ, তারও আগে সূচনা হয়েছিল 12 লক্ষ হাদিসের হাফিজ আবু ইসমাইল আল হারাবি রাহিমাহুল্লাহ। সিরু আলাম নুবালা দেখে নেন, তাবাকাত ইমাম সুয়ুতির দেখে নেন, সেখানে এটা এসেছে। পাক ভারত উপমহাদেশের ওই ধারাটাকে ঢেকে দেওয়ার জন্য যারা এই পায়তারা চালিয়েছিল এবং ইংরেজদেরকে বিতাড়িত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভূমিকা ছিল ভারতবর্ষ থেকেও এই হাদিসপন্থী আলেমদের, আল্লাহু আকবার, মাওলানা জাফর তানেশ্বরী, তারপরে আপনার মোহাম্মদ হোসেন ভেটালভি, সানাউল্লাহ অমৃতসরী, যার মুবাহালা মোনাজারা নয়, মুবাহালাতে সেই এর প্রকোপে পড়ে গোলাম আহমদ কাদিয়ানী ধ্বংস হয়ে গেল। আজকে একদল বলছে যে গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে যখন ইংরেজ পারল না, তখন নাকি ইংরেজ তৈরি করলো আহলে হাদিসদেরকে। হায় আক্ষেপ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালা কি আপনারা করেছিলেন? দেওবন্দের আলিমরা করেছিল, জামাতের আলিমরা করেছিল। সানাউল্লাহ অমৃতসরী এর নামটা কেন বলেন না? কেন নামটা এই জন্যই বলেন না জানেন যে এটা বলতে গেলে গোমর ফাঁক হয়ে যাবে, আপনাদের কাপুরুষতা ফাঁক হবে। আপনারা যে দালালি করেছেন প্রত্যেকটা দল কম বেশি সেটা বেরিয়ে আসবে। আর একটাই দল ছিল খর্বহস্ত, আর তাদেরকে আপনারা আরো বেশি মার দেওয়ার জন্য একবার ওহাবি নামকরণ করেছিলেন। ওই কারণে আসল নামটা উদ্ধার করতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সেটা ফিরত এনেছিলেন। ওই নাম তো হাদিসের পাতায় পাতায় কোনায় কোনায় রয়েছে। ওই নামের আসল ভিত্তি তো কোরআনেই রয়েছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কতটি আয়াত নেবেন? 1.5 ডজনের মতো আয়াত রয়েছে তাদের এই ভিত্তির কথা। এবং হাদিসের পাতায় পাতায়, ইতিহাসের পাতায় পাতায়, পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে সেটা রয়েছে। আপনারা এই পরিমাণ মূর্খতার পরিচয় দিলেন, এই পরিমাণ আপনারা সেই প্রতারণার পরিচয় দিলেন। আর মুসলিম উম্মাহ হয়তো ব্যাকুফ হয়ে বসে থাকলো যে তাদের কথায় কান দিয়ে, আপনাদের কথায় কান দিয়ে বসে থাকলো। সেজন্য আমি মুসলিম উম্মাহকে বলবো, আপনাদের চোখ কান খোলার সময় এসেছে। আপনারা কিছু দেখতে শিখুন, আপনারা কিছু পড়তে শিখুন। তো আমি যে কথাটা বলতেছিলাম বলতে গিয়ে আনুষঙ্গিকভাবে এসে গেল, কিন্তু এটা মনের মণিকোঠায় অত্যন্ত কষ্ট দিচ্ছিল যে এই আসল তথ্যটা বের না করেই নয় যে আজকে কাদেরকে ইংরেজদের দালাল বলা হচ্ছে, বরং ইংরেজদের প্রজন্ম বলা হচ্ছে। তারাই ভারত থেকে ইংরেজকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই কথা আপনাদেরকে আজকে ইতিহাস খুঁজে বের করতে হবে। বরং আমি বলবো
গোলাম রাসূল, এদিকে মনজুর নোমানী রাহিমাহুল্লাহ যিনি বলেছিলেন যে চায়ের ইমামের চেয়েও সংস্কারের যোগ্যতা ইমাম ইবনে তাইমিয়াকে আল্লাহ বেশি দিয়েছিলেন। মনজুর নোমানী তো হানাফি মাযহাবের একজন বর্ষিয়ান আলেম, ঠিক তদ্রুপ গোলাম রাসূল হানাফি মাযহাবের একজন আলেম। তিনি ইতিহাসে কি বলেছেন, ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে দেওবন্দি আলেমদের বিশেষ এবং গঠনমূলক কোনোই ভূমিকা ছিল না, ভূমিকা যদি ছিল তাহলে আহলুল হাদিস ওলামাদের ছিল। আল্লাহু আকবার। আপনাদের আলেমদের কিতাব আপনারা পড়েন না, এটার বাস্তব প্রমাণ। এইভাবে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর শিষ্যদের বই পড়েন যে পাক ভারত উপমহাদেশ থেকে ইংরেজদিকে তাড়ানোর ক্ষেত্রে কাদের ভূমিকা বেশি ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনাজির আহসান কিলানি, ঠিক তদ্রুপ আরেকজন আলেম, ওরা কি বলেছে, এরা যারা হকপন্থী আলেম, অন্তত ইনসাফ করে যে কোনো বিষয়ে, বিশেষ কোনো বিষয়ে, তাদের কথা আপনারা ভালো করে খুঁজলেন। আরফুস সাজি একজনের প্রথমেই নাম নিয়েছেন তিরমিজির, কিন্তু আরফুস সাজিতে প্রচুর পরিমাণে সংস্কারের কথা আছে, সেগুলো একটা তো আপনারা উল্লেখ করেন না। তো যাই হোক, আমার আসল কথা অন্যদিকে যাতে গড়িয়ে না যায় সেজন্য আমি বলতে চাচ্ছি যে এখানে আল্লাহর ভয়ের দরকার। তো এই জায়গাতেই ওনারা ইমাম তিরমিজির কথা বললেন যে ইমাম তিরমিজির আধ্যাত্মিকতা থেকে উপহার নিতে হয়, অন্তত এটা নেন। এরা যেটা বললো, কেউ বলেছিল বুখারী পড়ায় বরকতের জন্য, তো বুখারীর বরকতটাও নেন অন্তত। ইমাম তিরমিজি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে চোখের জুতি হারিয়ে ফেলেছিলেন। আমি আপনাদেরকে একসাথে অ্যাড করব, এই যুগে আমার উস্তাদ এবং অনেকেই যারা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন তাদের উস্তাদ হবেন আজ থেকে প্রায় 30 থেকে এই 25 বছরের ভিতরে বা 20 বছরের ভিতরে যারা ছিলেন, এবং এই পর্যন্ত, এখন জানি না উনি ইউনিভার্সিটিতে ক্লাস নেন কিনা, কিন্তু মসজিদ নববীতে তিনি হাদিসের দর্শ দেন। অনেক বড় মুহাদ্দিস আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনিও কিন্তু তার চোখের অশ্রু হারিয়ে ফেলেছেন কিতাব পড়তে পড়তে। এর মধ্যে আল্লাহর ভয় যে থাকবেন এমন কথা নয়, সেটাও বলেছেন আমাদের আরেকজন উস্তাদ ফকিহুল মদিনা মুহাম্মদ মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ, যে তোমরা কি জানো যে উস্তাদের কাছে তোমাদের পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে, তার চোখের জ্যোতি হারিয়ে গেল কেন? কিতাব পড়তে পড়তে তিনি তার চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তাইলে এখান থেকে দুইটা নেন, ইমাম তিরমিজির থেকে নেন যে তিনি আল্লাহর ভয়ে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন, আর আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ থেকে নেন যে তিনি কিতাব পড়তে পড়তে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। উভয়ের সমন্বয় নেন, আপনি হক পাবেন। আপনাকে চেষ্টাও করতে হবে, আবার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শেখুল ইসলাম 101খানা তাফসির পড়ে তারপরে কোনো বিষয় প্রকাশ হতো না, তখন তিনি যেতেন, যেটা হলো অনাবাদ মসজিদ, আগে মসজিদ ছিল, এখন আর নামাজ হয় না, সেখানে গিয়ে ধুলি মাখিয়ে তার শরীরের সাথে এরপরে বলতেন যে আল্লাহ আমি তো এখন পশুর মতো হয়ে গেছি। এটা হলো তার অবস্থার ভাষা দিয়ে। আর মুখের ভাষাতে কি বলতেন, আল্লাহুম্মা আলিন আলাইয়াল মাসআলাতা কামা আলানতা আলা দাউদ আল হাদিদ। এর আগে বলতেন ইয়া রব্বা দাউদ, এর আগে বলতেন ইয়া রব্বা জিব্রাইল ও মিকাইল, ইয়া রব্বা দাউদ ও সুলাইমান। এইভাবে করে আল্লাহকে ডাক দিতেন, হে দাউদ নবীর রব, হে সুলাইমান নবীর রব, হে জিব্রিল ও মিকাইল ফিরিস্তার রব, তুমি আমার উপরে বিষয়টাকে সহজ করে দাও, যেমন তুমি দাউদ নবীর উপরে লুহাকে মোমের মতো তুমি বিগলিত করে সহজ করে দিয়েছিলে। তারপরে তার কাছে বাস্তব কাজে এসে যেত। তাইলে গতদিনে যে বলেছিলেন একজন আমাদের ওই লাইনের পণ্ডিত দারুন নাজাতের, উনি এখন বোধহয় সিনিয়র প্রিন্সিপাল হতে পারেন, মুহাদ্দিস কাফিলউদ্দিন সাহেব, যে আধ্যাত্মিকতার মাধ্যমে হাদিস নেওয়া যায় না, ভুল বলেছেন আপনি। আধ্যাত্মিকতা সঠিক হতে হবে, প্রথম শর্ত। আল্লাহর কাছে চাইতে হবে সঠিকভাবে সুন্নতি পন্থায়। 2 নম্বর শর্ত হলো ইলম পাইতে গেলে শুধুমাত্র আল্লাহকে ডেকে কান্নাকাটি করে পাওয়া যাবে না, 101খানা তাফসির পড়ে ইমাম ইবনে তাইমিয়া তারপরে অনাবাদ মসজিদে গিয়ে হামাগুড়ি খেয়েছেন এবং ধুলিমাখা শরীর নিয়ে তারপরে আল্লাহকে বলেছেন। আল্লাহু আকবার। তাহলে সমন্বয় রয়েছে এই মাদ্রাসাতে, এই প্রতিষ্ঠানে, যেটাকে আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন যে আমি এই প্রতিষ্ঠানে দেখলে এটা দেখি, জামাত ইসলামের দিকে তাকালে সেখানে আমি সেই তৎপরতা দেখি, অথবা তাদের স্পৃহা দেখি, তাবলিগদের দিকে তাকালে আমি তাদের ত্যাগ দেখি, এইভাবে দেওবন্দীদের দিকে তাকালে আমি এটা দেখি সেটা দেখি, একটা সুন্নতের জজবা দেখি। কিন্তু আহলুল হাদিসদের দিকে তাকালে আমি যেমন জিহাদের স্পৃহা দেখি, ঠিক তদ্রুপ আমি আল্লাহর দ্বীনের জন্য ত্যাগও দেখি। ঠিক ইলমের জন্য তাদের যে প্রচেষ্টা, সঠিক পথ পদ্ধতি, মোট কথা তাওহীদ এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসরণ, সালাফে সালেহিনদের পদাঙ্ক অনুসরণে, তাদের কর্মপন্থা অনুযায়ী একটি সমন্বিত কর্মপন্থা। তার মানে আপনাকে এই যুগেও সঠিক পথে চলতে গেলে, সিরাতে মুস্তাকিম ধরে চলতে গেলে আমাদের কথা নয়, আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ উনি কোন লাইনের মানুষ আপনারাই জানেন। তার কথা অনুযায়ী আপনারা দেখে নিন তিনি কাদেরকে সার্টিফাই করে গিয়েছিলেন। আপনারা কারা? আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর মোকাবেলায় আপনারা কারা? যিনি কফিলউদ্দিন অথবা যিনি মুফতি কাজী ইব্রাহিম, আপনারা কি পরিমাণ, কতটুকু ইলম হতে পারে ওনার সামনে? আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বাংলার একজন অনবদ্য প্রতিভা, তার সামনে আপনার সটাক হবে? এত অহংকার কেন? এত আস্ফালন কেন? একটু আল্লাহকে ভয় করুন, একটু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করুন, আরেকটু ইলম শিখার জন্য চেষ্টা করুন। দাবি করে বসলেন উনি, শুনেন শেষ পর্যন্ত ওনার কি দুঃসাহসিকতা। দাবি করে বসলেন কাজী সাহেব যে এই হাদিসের ব্যাখ্যা নাকি মুহাদ্দিসরা জানেনই নেই।
শব্দটাও এরকম। উনি বলতে পারতেন তারা বলেছেন যে আমরা জানি না, বরং এটা আদব। ইবনে মাসউদ থেকে এসেছে, আজরাউকুম আলান নার আজরাউকুম আলাল ফুতওয়া, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দুঃসাহসী সেই যে ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহসী, না জেনেই কথা বলে দে, খামাখা মন্তব্য করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে লা আ'লামু নিসফাল ইলম এটাও এসেছে সাহাবাদের থেকে নিয়ে তাবিদের থেকে। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর ক্ষেত্রে 48টি প্রশ্ন করা হয়েছিল, এটা হলো বিশুদ্ধ মন্তব্য। তার মধ্যে উনি মাত্র 6টির উত্তর দিয়েছিলেন, 42টি ফেরত গেছে। তারপরে বলা হলো এটা তো লজ্জার কারণ হবে। উনি বললেন ঘোষণা দিয়ে দাও যে ইমাম মালিক 48টি প্রশ্নের মধ্যে, আর কেউ কেউ আরো অনেক শব্দ মানে ব্যবধান বলেছেন সংখ্যার মধ্যে, মানে এটা 10 ভাগের 1 ভাগ হবে। এতটুকু তিনি বলেছেন যে উত্তর পারি বা উত্তর দিয়েছেন, বাকিগুলো উনি বলেছেন যে আমি পারি না। বলে দাও, ঘোষণা বলে দিয়ে দাও যে ইমাম মালিক বলেছেন আমি জানি না। এবং তারা অহংকার করে বলতেন, গর্ব করে বলতেন, বরং শিক্ষকরা ছাত্রদেরকে আগে শিক্ষা দিতেন। এই যে তারবিয়ত আমাদের সমাজে নাই, এই আদবগুলো শিক্ষা দেওয়া হয় না, নিজেরাই শিখি নাই, কাকে শিক্ষা দিব? ছাত্রদেরকে আলেমরা শিক্ষা দিতেন, তাও কোন মাপের আলেম, কোন ধাপের আলেম, আল্লাহু আকবার। এক প্রান্তে বসে সারা পৃথিবীর যত ফতোয়া জমায়েত হবে সেগুলো উত্তর দিতে পারবে। আর এই ধরনের আলিমের নজির বর্তমান বিশ্বে কোথাও নেই। আজ থাকলে একটা দেশ হিসাবে আপনি যদি নির্ণয় করেন, সৌদি আরবে আছে, এখন আছে। কিছুকাল আগে তো ছিল আল্লাহু আকবার ওই যুগের ইমামদের সমতুল্য ইলম, মানে তুলনা করা যায় এমন এ, সেটার সাথে তো আমরা সমান করব না। কিন্তু কোনো কোনো বিষয় এমন আছে যে পরবর্তীতে আসার কারণে সুখ্যাতিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এদেরকে আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন। আজও দেখেন না কেন পত্রপত্রিকা পড়ে যে বড় ফতোয়া দিচ্ছে, এটা বুঝেন আপনারা? তো এইটা সেখান থেকে আমি বলতে চাচ্ছি। কিন্তু এমন বিশ্বকোষ পর্যায়ের আলেম ছিল, এখনো আছে। ওর তুলনায় তো 100 ভাগের 1 ভাগ ইলম নাই আমাদের এদের। কিন্তু আস্ফালন ছাড়ার অবস্থা দেখেন, আদব পর্যন্ত নাই। বলতে পারতো যে আমি আরবদের আলেমদের কাছে কিছু জিজ্ঞাসা করলাম, অথবা নেট থেকে তো আজকাল সার্চ করে অনেক কিছু পাওয়া যায়। আপনি নাসা কোম্পানির রিপোর্ট নিতে পারেন নেট সার্চ করে। বিজ্ঞানে আপনার কোনো দখল নেই, আপনি মন্তব্য করেন নানা ধরনের মন্তব্য। সায়েন্সের ছাত্ররা বারবার ভুল ধরেছে, বলে সেই মৌলবী কেন কথা বলে? কেননা যে বিষয়ে বিশেষজ্ঞ না, সেই বিষয়ে কথা বলতে গেলে সে ভুল বলবেই। ব্যাকরণের মধ্যে এসেছে, আরবি প্রবাদের মধ্যে এসেছে, যে বিষয়ের বিশেষজ্ঞ না, সে যদি সেই বিষয়ে কথা বলে যা আবিল আজাইব, তাইলে সে আশ্চর্যজনক জিনিস নিয়ে আশ্চর্যের মন্তব্য নিয়ে সে দুনিয়াতে বাস করবে বা মানুষের সামনে উপস্থাপিত হবে। এবং জ্ঞানীরা বলছেন যে তুমি ইলমকে নিও না, লা তাখুযুল ইলমা মিনাস সাহাফি, লা তাখুয আল ইলমা ওয়ালাল কুরআন মিনাল মাসহাফি। ইলমকে তুমি সাংবাদিকের কাছ থেকে নিও না, আর কোরআনের সেই লেখার ধরনটা পর্যন্ত তুমি ওই যারা ওই প্রেস এগুলোতে কাজ করে এদের কাছ থেকে নিও না, যে মুদ্রণের কাজ করে, বাইন্ডিংয়ের কাজ করে, কারণ সে তো ওইটাই জানে। ইবনে লাবুন, বিনতে লাবুন এগুলো যখন আসলো, একজন পাশ্চাত্যের গবেষক, সে তো মানে মনে করছে যে আমি তো ইসলামের বই পড়ে অনেক কিছু জেনে গেছি। এখন ইবন আর বিন শব্দ আসলে সেখানে একটা নিয়ম হলো যে সেখানে একটা আলিম থাকবে, এই আলিমের জীবনী লিখতে হবে, সংক্ষেপে তার ডাটা লিখতে হবে। অথচ ইবন আর বিন যেটা একটা জাকাতের পরিভাষায় পশুকে বলা হয়, তখন সে টিকার মধ্যে লিখছে যে আমি এই আল্লামা অথবা শেখ বা আলেম স্কলার ইবনে লাবুন এবং বিনতে লাবুন এরা কত সনে এসেছিল এবং এদের জন্ম কবে হয়েছিল, তারা কি বিষয়ে বিশেষজ্ঞ ছিল, এটা আমি দুঃখিত জানতে পারলাম না, সেজন্য আপনাদেরকে জানাইতে পারলাম না। অথচ এটা হাসির খোরাক হয়েছে। কেন? সে বিষয়ের বিশেষজ্ঞ না, কিন্তু পড়াশোনা করেছে দূর থেকে। আজকে ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে আসলে বাহিরে অন্তত ছাত্ররা একটু টের পায় যে আমাদের সমাজের সেই শিক্ষাগত দুর্বলতা কি পরিমাণ। কোন ক্যারিকুলাম তো আমাদের এরকম নাই যেটাকে আপনি বলতে পারেন যে এখানে দাঁড়িয়ে সে ফকিহ দাবি করতে পারবে। অথচ ফিকহের উপরে ওখানে ডবল টাইটেল, হাদিসের উপরে মুহাদ্দিসের উপরে উনি মুমতাজুল মুহাদ্দিসিন, তেল পরিমাণ হাদিসের শাস্ত্রে যদি জ্ঞান হয় তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ। আসলে একাডেমিক সিস্টেমের কিছুই অর্জন হয় না। আসতে হবে আপনাকে যেই সমস্ত দেশে যেই ইলমের যেই বিদ্যার কদর করা হয়, অন্তত পাক ভারতে আগে যেভাবে কদর করে সেই ইলম শিক্ষা দেওয়া হয়তো, সেটা হলো রাহমানিয়া। এখন যেগুলো নাম শুনতেছেন ওগুলোতে শুধুমাত্র হাদিসকে কিরিচ দিয়ে কাটার অপচেষ্টা করা হয়। আর কিছু আছে ফর্মালিটি রক্ষা করতে গেলে সেগুলো বলা হয়, সেখান থেকে ইলম যে পাবেন কোনোই আশা নাই, ভরসা তো নাই। বরং রাহমানিয়া মাদ্রাসা ছিল ওই সময় যখন এদের জন্মই হয় নাই, যাদের নাম দিয়ে আজকে তারা বলতেছে পাক ভারত উপমহাদেশ সব তাদের। এইগুলো খামখেয়ালি এবং খেয়ানত, এর হিসাব যাবে কোথায়? সেই জন্য তো পাক ভারত উপমহাদেশে মুসলমানদের ভাগ্যাকাশে আজকে এরাই জুটেছে আল্লামা হয়ে। যুজন আল্লামাদের শেষ নেই, ডক্টরদের শেষ নেই, আর মুফতিদের তো শেষই নেই। অথচ প্রফেশনাল মুফতি হওয়া যে কত কঠিন ব্যাপার সেটা যারা একটু পড়েছে তারা জানে। ইসলামিক লোতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক 4 বছর পর তৌফিক দান করেছেন। রেজাল্ট তো তত খারাপ হচ্ছিল না, প্রথম লেভেলেই তো ছিলাম, প্রথম ক্লাসেই তো। কিন্তু আর এখন আরো 22 বছর ওই লাইনেই কাজ করি। উর্দু ভাষায় কথা বলতে হয়, ফতোয়া দিতে হয়, বাংলাতে দিতে হয়,
কিন্তু এখন পর্যন্ত মুফতি নাম লাগাতে শরীর কাঁপে, মন আরো বেশি কাঁপে। অথচ এই একটা ট্রেনিং কোর্স, ওই হোমিওপ্যাথিক চিকিৎসার মতো করে ট্রেনিং কোর্স নিয়ে যারা ওরা ডাক্তার সাজে, আমাদের ওই ধরনের একটু তাখাসুস নাম দিয়ে তারা মুফতি সেজে যায়। আজকে আরেকজনকে দেখলাম, বরং কয়েকদিন আগ থেকে উনি ওই এখন ফতোয়ার উনি মানে নসিহত খয়রাত করছেন ফতোয়ার পদ্ধতিগতভাবে। আপনার উস্তাদেরই তো ফতোয়া শিখা হয়নি বাপু। ফতোয়া কাকে বলে, ফতোয়ার ভয়াবহতা কত, সেই শাস্ত্রের গভীরতা কি পরিমাণ, সেটা ওই সেই অথই সাগরের সামান্যতম অনুভূতি তারাই নেই নাই, আপনাকে কি দিবে? ফাকিদু সেই ইলায়তি, যার পুঁজিতে যে জিনিস নেই সে অন্যকে সে কি দিবে? দিতেই পারবে না, কশ্চিন কালেও না। সেজন্য আসুন আগে ইলমের কিছু কদর করা শিখুন। অন্তত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মদিনার থেকে ইসলাম বিকশিত হয়েছে, তার উন্মেষ ঘটেছে, তাহলে সেটা ইলমের উপর ভিত্তি করেই তো সেখানে আবার প্রত্যাবর্তিত হবে। আলহামদুলিল্লাহ সেখানে প্রত্যাবর্তিত হচ্ছে এবং হতে থাকবে। কিছু কাল আগে মক্কা থেকে একজন আলেম বিদায় নিলেন, তিনি আসলে ইথিওপিয়ান। তাকে আলেমগণ বলেছে ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ুতি, আল্লাহ আকবর, হাফিজ ইরাকি, এদের তোমরা নাম শুনেছ। ওহে মুসলমানরা, যদি তাদের কোনো সেই মডেল দেখতে চাও এই যুগেও, তাহলেও এই যুগে ছিল। ওই সময় তিনি বলেছিলেন আজকে থেকে কয়েক মাস আগে, তোমরা দেখে যাও। সেই আলিমের একটা কিতাবের ভলিউম, নাসাইর ব্যাখ্যা লিখেছেন তো 42 খণ্ডে লিখেছেন, বুখারীর ব্যাখ্যা সারাহ লিখেছেন তো 45 খণ্ডে লিখেছেন। এগুলো আলেম যে এই যুগে ছিল, এখনো যে অনেকে আছে, এগুলো আমাদের দেশের মুসলমানরা কোনোদিন ভুলেও শুনতে পাবে? এই সমস্ত আলেমদের মানে এদের যে পায়তারা, এদের কারণে এরাই তো ঢাকা দিচ্ছে, এরাই তো এই সমস্ত আলেমদের থেকে মানুষকে আড়াল করাচ্ছে, এদেরকে ইলম থেকে বঞ্চিত করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী উপদেশ নিতেও দিচ্ছে না, বিলাদুল হারামাইন আল্লাহু আকবার এটার কোনো মর্যাদাও নিতে দিচ্ছে না। নিজের প্রয়োজনে শুধু বলে দে যে হারামের ইমাম অমুক অমুক তমুক, আর তুমি তার জুতা বহন করার ক্ষমতা রাখো না। কিন্তু সময়ে সময়ে তারা নিজেরাই এই দেশের এবং কি আরব সমাজের যে সমস্ত আলেমরা এখন পর্যন্ত আছে, এদের অবমূল্যায়ন করে। আরেক ব্যাখ্যেল আল্লাহু আকবার, কি যে সে আরবি বলে, সানাসুর বিক্রেতার মতো, সেটা বলে মদিনার সেই মসজিদ নববীর লাইব্রেরি থেকে একজনের কাছ থেকে কিছু কিতাব নিয়ে গেছে। সেই লোক তাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য বইগুলো দিয়েছে। এই মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা না বুঝে গিয়ে বলছে আমাকে এই কদর করেছে, কিতাব দিয়েছে। এখন পর্যন্ত আরবে কোনো আলেম নাই, অনারবে আলেম। আরবে এমন আলেম আছে, তাদের ইলম বুঝতে গেলে এখন পর্যন্ত তোমাদের 10 বছর আরবি ভাষা কোর্স করা লাগবে। ব্যাখ্যেল কি এতই ধরে আমাদের সমাজে? নাদানকারী বলে কত প্রকার কি কি, সেগুলো সব পাগলা মায়ের দামাল ছেলে হয়ে বাংলাদেশে জন্ম নিয়ে নিছে মনে হচ্ছে। দেখুন চাক্ষুষ প্রমাণ দেখুন, এগুলো বাজে প্রলাপ নয়, বাস্তবতা থেকে বলছি। অনেক কষ্টে লুকিয়ে রাখা কুক্ষিগত সেই 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 গড়াউন থেকে তোমাদেরকে কথাগুলো সামান্য বলছি, বেশি নয়। দেখো তার চাক্ষুষ মূর্খতার প্রমাণ দেখো। অমুসলিম সমাজ, আবু দাউদে 4292 সিরিয়ালে আসছে, ইবনে মাজাহ 4089 সিরিয়ালের মধ্যে আসছে একটা হাদিস যে তোমরা অবশ্যই রোমের সাথে সন্ধি করবে। তারপরে যুদ্ধের কথা আসছে, যেখানে এখানে ধর্তব্য বিষয় সেটা হলো যে ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়ান মিন ওরাইকুম, তোমরা এবং তারা মানে রোমরা একটা শত্রুর সাথে মোকাবেলা করবে। এই শত্রুকে নাকেরা রাখা হয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লামের আর্টিকেল দিয়ে তাকে কি করেন নাই, চিহ্নিত করেন নাই। না চিহ্নিত না করার মানেই তো হলো এটা অপরিচিত রয়ে গেছে, এবং তোমাদের পেছন থেকে সেই শত্রু আসবে, মানে তার সাথে তোমরা অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা চিনার কথা নাই, বাস আল্লাহ নবী এভাবে রেখে দিয়েছেন। আদুওয়ান, আল আদু বলেন নাই, তার মানে এটা হলো অপরিচিত। আবার মিন ওয়ারাইকুম, তোমাদের আড়াল থেকে। এই এবার উনি ঘাপটি মেরে বসা শত্রু কে, এটা ছাত্র জমানা থেকে খুঁজতেছেন। আরো 30 বছর খুঁজলেন, খুঁজে পান নাই, এখন আবিষ্কার করে ফেলেছে। এবং সবচেয়ে বড় মারাত্মক কথা হলো উনি দাবি করেছেন যে কিতাবের কোনো ব্যাখ্যাতা এটা নাকি উল্লেখ করেন নাই। আমার কথা হলো, আপনি কয়টা ব্যাখ্যা পড়েছেন? আপনি আল্লামা হাফিজ ইবনে হাজারের এই ফাথুল বাড়ি কি ঠিকমতো পড়েছেন? ফাথুল বাড়ি শুধুমাত্র বুখারীর ব্যাখ্যা করেন না, আল্লাহু আকবার, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মানে সিহাসিত্তাই নয়, তাফসির পর্যন্ত উনি সেখানে এনে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তো যাই হোক, এইভাবে করে এখানে যে হাদিসটা আসলো আবু দাউদের, আপনি কি আউনুল মাহবুদ পড়েছেন? ইবনে মাজার ব্যাখ্যা, এই ইবনে মাজার ব্যাখ্যাতেও যে আলিমের নাম বললাম, ইথিওপিয়ান আলেম, তিনি 10 খণ্ডে, এটা অত্যন্ত সংক্ষেপে লিখেছেন, অথবা পুরা করে যেতে পারেননি। তারপর আল্লাহর বান্দা 10 খণ্ডে ইবনে মাজার ব্যাখ্যা লিখে চলে গেছেন। এগুলোকে আপনি একটু পড়েছেন বা এগুলোর নাম জানেন? যাখিরাতুল উকবা, নাসাই শরীফের ব্যাখ্যা লিখেছেন এই আলেমে দিন, যেটা কথা বললাম যে 42 খণ্ডে লিখেছেন। এগুলো কি কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করেছিলেন যে এদেশে কোন আলেম আছে?
বরং ওই ক্লাসে বসে বসে ওখানে যেমন কাদা ছোড়াছুড়ি করা হয়, মানুষকে বলা হয় যে সৌদি আরবে কোনো আলেম নেই, আরব সমাজে কোনো আলেম নাই, সব আজমে এসে গেছে, ওই যে গণ্ডমূর্খ একটা যেমন বলেছে। তো এইভাবে আমাদের অনেকের অহমিকা আমাদেরকে খেয়ে ফেলেছে, আমাদেরকে বঞ্চিত করে ফেলেছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেরও মূল্য দিলাম না, যে তিনি বলেছিলেন মদিনার একজন আলিম হবে এমন যে তার ইলম আনার জন্য তার দিকে পৃথিবীর আনাচে কানাচে যারা রয়েছে তারা তাদের বাহন হাঁকিয়ে সেখানে তারা ছুটে চলবে যদি তার ইলমের কদর বুঝে। এই আলিম সম্পর্কে ইবনে উয়াইনা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন তিনি ইমাম মালিক রাহমাহুল্লাহ, আর অনেকে বলেছেন এটা কোনো একজন আলিম উদ্দেশ্য নয়, মানে যুগে যুগে এই ধরনের আলিম থাকতেই পারে, তবে সেখানে শর্ত লাগাতে হবে অবশ্যই সেই আলিম হতে হবে হকপন্থী। কারণ এমনও সময় গেছে যেখানে বাতিলপন্থী আলিমদেরও সেখানে অবস্থান ছিল। 18 বছর বুখারী মানে দার্স দিয়ে এরপরে বেচারা দাবি করে গেছে যে তিনি নাতি হয়ে সালাম দিয়েছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হয়ে এই কবরের সামনে দাঁড়িয়ে তার উত্তর দিয়েছেন, মানুষ দিব্যি দেখতে পেয়েছে। এই ধরনের ভণ্ড মার্কা মুহাদ্দিস হলে তো হবে না। আর এই ভণ্ডামি শিখিয়েছে কে? সুফি মতবাদ। এই সুফি মতবাদ মুসলিম উম্মার কপালে যেই কলুষ কালিমা লেপন করেছে, এর চেয়ে কঠিন কোন কলুষ কালিমা রাজনৈতিক ক্ষেত্রে যেমন খারিজি মতবাদ বা অন্যান্যরা লেপন করেছে, এইভাবে আকীদার ক্ষেত্রে কাদেরিয়া সহ আর অন্যরা রেখেছে জাহমিয়া এবং কাদেরিয়া, মুআত্তিলা, মুতাজিলা, মুরজিয়া, তারপরে মুশাব্বিহা, তারপরে মুজাসসিমা এবং মাতুরিদি, আশআরিয়া। এর চেয়ে মারাত্মক আর কেউ করতে পারে না যেটুকু করেছে এই সুফিরা। তো শুনেন, এই যে যেই দলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনির্দিষ্ট করে অপরিচিত রেখেই দিলেন, তো আলেমরা কি বলবে? আলেমরা বলেছে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্ট রেখেছেন, এটাকে অনির্দিষ্ট রাখতেই হবে। আল্লামা হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ উনিও এই মন্তব্য করতে গিয়ে উনি বলেছেন যে এটা হলো অনির্দিষ্ট রাখা আছে, এটাকে এইভাবেই রেখে দাও, এটার মধ্যে আলাদা কোনো মন্তব্য করা যাবে না। তিনি এতটুকু বলেছেন, হয় ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্ধি করবে, সন্ধি করে তোমরা এবং তারা মানে রোমরা মিলে ওদের সাথে হয় মোকাবেলা করবে, অথবা তোমরা তাদের সাথে আলাদা মোকাবেলা করবে, তারা ওদের সাথে আলাদা মোকাবেলা করবে। উনি শুধু এতটুকুই বলে শেষ করে দিয়েছেন। বলেছেন ওলাম ইউবাইয়িন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম হাউলাইল আদু, এই শত্রুগুলো কারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেন নাই। বলেছেন আদুওয়ান মিন ওয়ারাইকুম হাদা বিতানকির, এটা হলো অনির্ধারিত করে আল্লাহ নবী উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা জাআ মুনাক্কারান ফাইন্নাহু ইয়াবকা আলা হালিহি মিনাত তানকির, আর যেই জিনিসটি অপরিচিত অবস্থায় আসবে সেটাকে ওইভাবে অপরিচিত অবস্থায় রাখাই হলো দায়িত্ব, হাত্তা ইয়াতিয়া তাউইলুহু, যতক্ষণ পর্যন্ত তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না আসবে। কার কাছ থেকে না আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না আসবে। ওয়াল কাউলু বিআন্না হাদাল আদু হুয়া আমেরিকা, এবং আরেকজন আলিম এই যুগের মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ উনি বলছেন যে একদল নাকি দাবি করে যে এই শত্রুটা হলো আমেরিকান এরা, উনি বলছেন কাউলুন লা দলিল আলাইহি, এটার উপর কোনো দলিল কোনো প্রমাণ নেই। ওয়ালাম ইয়াকুলহু আহাদুন মিন আহলিল ইলমি, এবং এই কথাটা জ্ঞানীরা স্কলারদের কেউ বলেন নাই। তাই জন্য উনি বলেছেন মিম্মান শাহিদা আমেরিকা আসলান ফালা তা'উইল আলাইহি, যারা আমেরিকাকে প্রত্যক্ষ করেছে, উনি শেষ পর্যন্ত এটাও দাবি করেছেন যে কিছু ব্যাখ্যা এই জন্য জানা যায় নাই যে সময় আসার দাবি রাখে, সময় বলে দেয়, এই জন্য আজকে উনি বলে দিচ্ছেন সময়ের কারণে। সেটা কারা? ওই যে যারা মন্তব্য করে করোনার কে একদিকে মানে নিয়ে এসেছেন, আবার আরেকদিকে না জানি উনি কাদেরকে নিয়ে এসেছেন। উনি বলছেন যে আমেরিকা যারা দেখেছে, এই সমস্ত আলেমদের মধ্যেও কেউ আমেরিকা বলে এটাকে দাবি করেন নাই, কেন হাদিস এটাকে নাম বলে নাই, অতএব এই কথার উপর কোনো ভিত্তি করা যাবে না। এই জন্য উনি বলেছেন যে আমরা এটাই যথেষ্ট যে আমরা জানি আমেরিকা হলো মিন জুমলাতির রোম। আল্লাহু আকবার, উল্টা দিকে উড়ে গেল যে আপনি বলতেছেন যে আরেকটা শত্রু, সেটার ব্যাখ্যা করবেন আমেরিকা দিয়ে। আমেরিকাই তো রোমের অন্তর্ভুক্ত, কারণ সবই তো খ্রিস্টান। আল্লাহু আকবার। কামা আন্না ইউরোপ বা কাযালিক, ইউরোপও একই অবস্থা। আপনি ইংরেজদেরকে যে কোনো ইউরোপিয়ানদেরকে ধরবেন তো ওরাও তো একই খ্রিস্টান বেশিরভাগ। লাকিন মানিল মাকসুদ বিল হাদিস ওমান সায়াকুনু মিনহুম ফি আখিরিজ জামান ফি ওয়াক্তিল মালহামা। অতএব আমরা জানি না যে এই হাদিসের মধ্যে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এবং শেষ জামানায় আমরা মূলত কাদের সাথে বা যুদ্ধ করব। এই রোম দিয়েই তো যে ব্যাখ্যাটা, এটা কারা উদ্দেশ্য, এটাই তো আলেমরা মানে এটা নিয়ে দিশাহারা হয়ে গেছে। তো তারপরে আলেমরা শেষ পর্যন্ত কি বলেছেন শুনেন, এখানে আমাদের একটা আসল জানার জিনিস হবে। সেটা হলো এই সমস্ত গায়েবের বিষয়ে আলেমগণ একটা মূলনীতি দিয়েছেন, সেটা হলো যেটা যাই গায়েবের বিষয়ে সুনির্ধারিত করা ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সম্পর্কে মন্তব্য করা হারাম হারাম হারাম। যিনি মন্তব্য করবে তিনি আল্লাহর দিনের মধ্যে বানিয়ে কথা বললেন, যেটা সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলা হয়েছে শিরিকের চেয়ে আরো বড় মহা অপরাধ। শিরিক যদি হয় মহাপাপ, আল্লাহর দিনের মধ্যে বানিয়ে কথা বলা হয় তার চেয়েও বড় পাপ।
শিরিকের চেয়ে বড় পাপ। যেহেতু বানিয়ে কথা বলার এই অভ্যাস হয়ে গেলে মানুষ দিন বানিয়ে ফেলবে, শিরিকের লাইসেন্স বানাবে ওই বানিয়ে কথা বলা দিয়ে, এই জন্য ওটা শিরিকের চেয়ে বড় মহাপাপ। এই কথা বলেছেন ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ। এগুলো জানা আছে? কি জানা আছে? অথচ আমাদের আস্ফালনের শেষ নেই। আস্ফালন কত ভাবে এবং কত প্রকার কি কি সেগুলো আমাদের স্কলারদেরও জানা। আমাদের জনগণও হলো কয়েক বছর আগে একবার সারা বিশ্বের মধ্যে বা কয়েকবার একসাথে তারা যে চাপাবাজিতে ফার্স্ট হয়েছিল, এই চাপাবাজির ফার্স্ট হওয়ার বাংলাদেশ, এটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর যাদের হলো ওই চাপাবাজিতে যাদের অভ্যাস, ওরা কিন্তু আসল জায়গা থেকে কি থাকে, জিরো থাকে, হিরো হতে পারে না। এরা ওই কথা দিয়ে চায় হিরো হয়ে যেতে। তো এই জন্যে এই কথা বলার জন্যই চুপ ছিলেন নাকি উনি অনেকদিন, উনি এখন মন্তব্য করা শুরু করেছেন। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য এই সমস্ত আলেমদের কাছ থেকে এরা হলো দুআত আদ-দালালা, গুমরাহির আহ্বায়ক, গুমরাহির দিকে মানুষকে আহ্বানকারী। হোক না তিনি অমুক ডিগ্রিধারী, হন না তিনি এত বছর বুখারী পড়ানোওয়ালা, হন না তিনি এত বছর এই জিনিস নিয়ে গবেষণা করনেওয়ালা। আমি বুড়া হয়ে গেছি, আপনার গবেষণা তো যথেষ্ট নয়। মূলনীতির ভিত্তিতে গবেষণা হতে হবে ভাই। যাই হোক, আমি আর বেশি মন্তব্য করতে চাই না। আপনাদেরকে চোখে অঙ্গুলি দিয়ে ধরিয়ে দিলাম যে একটা হাদিস সম্পর্কে মন্তব্য করতে কি পরিমাণ আদবের কথা আলেমগণ বলেছেন। এবং আমি জানি না, এটাও একটা নিসফুল ইলম আলিমরা বলছেন। আমি জানি না এই কথা বলাটা হলো ইলমের অর্ধেক, এবং এটা একটা আদব, একটা শিষ্টাচার, আল্লাহর সাথে আদব রক্ষা করা, এটা তারা জানে না। সেই জন্য আলিমগণ এই যে হাদিস, এটার ব্যাখ্যাতেও আলিমগণ এই কথা বলেছেন যে আমাদের এখানে সবচেয়ে বড় দায়িত্বই হলো যে এই জায়গায় যেহেতু আমাদের বলার কোনো কায়দা নেই, কোনো ব্যবস্থা নেই, সেজন্য আমরা এটাই বলবো যে এই বিষয়ে কারা ওই গোপন শত্রুটা, ঘাপটি মারা শত্রুটা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লাম, এই কথাটা বলা হলো এখানকার বললো ইলম। তাহলে প্রকারান্তর এটার নাম হলো ইলম। না জানা জিনিসকে আমি জানি না বলে স্বীকার করার নাম হলো আরেকটা ইলম। আলেমরা আমাদেরকে এই পরিমাণ আদব শিক্ষা দিয়েছেন, এই পরিমাণ পারঙ্গমতার সাথে তারা ইসলামের কাজ করেছেন। আর আজকে আমরা এমন এক মূর্খদের হাতে ন্যস্ত হয়েছি, নিজেরাই নিজেদেরকে না জানার কারণে এবং মূর্খতার কারণে, এবং ওই আদারবনের শিয়াল রাজা আমাদের সমাজে আলিম না থাকার কারণে। তাইলে কি এমন অবস্থা হয়ে গেল যে আমরা এইভাবেই ন্যস্ত হয়ে যাব? আলিম খুঁজেন না কেন? আলিমের সন্ধান তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কম বেশি। যে হাদিসে আমি ইঙ্গিতে বলেছি যে মদিনার থেকে ইসলাম বেরিয়েছে, আবার সাপের মতো সেখানে গিয়ে আশ্রয় নিবে। একজন মদিনার আলিমের খবর জানলে পৃথিবীর কোনায় কানায় থেকে মানুষ সেখানে গিয়ে তার কাছ থেকে ইলম আহরণ করতো। এগুলোর থেকে তো কিছু অনুমান নিতে পারেন। আমরা কিন্তু এরপরও আপনি মক্কা মদিনার অনুসারী হয়ে যান, এটা বলি না। একজন ভাই যেমন বলছেন যে মদিনার আলিমদের না, আপনি হকপন্থী আলিমদের কথা নেন, কিন্তু বেশিরভাগ আলহামদুলিল্লাহ পাবেন। আবার পশ্চিমের কথা বলা হয়েছে, পশ্চিমের কথা বলতে গিয়ে ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ইঙ্গিতে তাকেও বোঝানো হবে। অবশ্যই কত বড় একজন মুহাদ্দিস, ওই যুগের ইমাম বুখারী, এবং তিনি বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশ্চিম দিকের কথা বলেছিলেন, এখানে হকপন্থীরা থাকবে। আমি আশা করি এখানে সিরিয়াবাসী উদ্দেশ্য, এবং বলেছেন যে আমি আশা করি তোমরা উদ্দেশ্য, ওনার ছাত্রদেরকে বলেছেন। আসলে তো আল্লাহু আকবার, এই যুগে তার যুগে শীর্ষে তিনি ছিলেন, তিনি ইমাম ছিলেন। কিন্তু এরপর এই সমস্ত আলিমদের মুখে তো আমরা এত আস্ফালন শুনি না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্যটা শুধু শুনেছি। এছাড়া আমি এটা করি, আমি ওটা, ওগুলো তো শুনি না তো। কিন্তু এগুলো আমাদের যাদের ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী এবং ভরা কলসি নড়ে কম, এর বিপরীতে হালকা কলসি কি করে, খালি নড়ে আর নড়ে, সবগুলো গিয়ে দেখেন আমাদের সমাজে যতটি আলোচনা করে, তাদের মঞ্চের মধ্যে গৌণভাবে হোক, ইচ্ছায় অনিচ্ছায় হোক, কতবার করে নিজের প্রশংসা মানে গুণকীর্তন করেছে সবগুলো। যত বক্তা গিয়ে দেখেন, মূর্খগুলো তো মূর্খ, এদের কথায় ছাড়ে দেন। যেগুলো একটু জ্ঞান আছে, এগুলো যে পরিমাণ রিয়াকারির পরিচয় দেয়, মঞ্চে বসে নিজের আর মুড়লগিরির যে ঢেকুর ছাড়ে, এতেই মনে হয় যে এগুলো গুমরা। যারা আলেম তারা জানে যে কোনো আলেমের এই স্বভাব হতেই পারে না। আমি এতদিন গবেষণা করেছি, আমার এই আছে, বলে না যে গুণ আছে, কিন্তু সে বলে দে যে জেনে নাও বাংলার মুসলমান মক্কেলের দল, আমি এত বড় মুড়ল। এগুলো বলে কেন বলে? এটার মানেই হলো যে এরা নিজেদেরকে চিনে না, এটার মানে হলো ওরা বিনয় কাকে বলে জানে না। অথচ এরপরে আবার বলে যে না, এগুলো আমার বিষয় না, আমি এগুলো বলতে চাই না, আমার প্রশংসা করেন, নিন্দা করেন, কোনো কিছু না। এটা হলো আর মারাত্মক পর্যায়ের অহমিকা। এটা হলো আমাদের ওই সমাজের আমরা না, যে কবিরাজ বলে যে শিফা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু নিজে আবার আকিক পাথর দিয়ে চিকিৎসা, এর মধ্যে মানুষকে ধোঁকা দেয়। আমরা তো সেই সমাজের মানুষ। গাড়িতে উঠে বলে যে হাত বাইরে রাখবেন না, অপরিচিত মানুষের হাত থেকে চকলেট খাবেন না, আর এরপরে নিজে ব্যাগ থেকে 2 নম্বরের ওষুধ বের করে বলে দে যে প্রত্যেকটার দাম 12 টাকা, আর 2টা নিলে একসাথে 20 টাকা। সেটা আগের যুগের ক্যাম্বাসের খবর বলছে, আজকে জানি না কত টাকা। ওই শ্রীপুর থেকে মানে ঢাকায় আসতে গেলে বলতো যে আমি আগামী স্টপেজে নেমে যাবো, স্টেশনে নেমে যাবো, তাড়াতাড়ি নিয়ে নেন। আমরা সেই দেশের লোক, মুসলমান হলে সালাম আর হিন্দু হলে নমস্কার।
তো আজকে বক্তৃতার মঞ্চগুলোকে দুঃখের সাথে কেঁদে চোখের পানি শেষ করে রক্ত মানে বের করলো শেষ হবে না। বক্তৃতার মঞ্চগুলোকে আপনাদেরকে বললাম আজকে থেকে 2 যুগ আগে সেই বাসের কথা, অথচ আজকে বক্তৃতার মঞ্চে এই ধরনের ক্যাম্পাস চলে। একজন নবীর ঘাম বিক্রি করে আনে ইউরোপ থেকে, আবার কাবা ঘরের সেই আপনার কাপড় চুরি করে নিয়ে সেটা মানুষকে দেখায়। বিক্রি, ওটা নামে তো বিক্রি, কারণ আকিদা কিনে নিচ্ছে, মানুষের ইমান কিনে নিচ্ছে। টাকা না নেই এখানে নগদ, কিন্তু অন্য সময় নিচ্ছে। এরাই ডাকাতি করছে, এরাই সবচেয়ে বড় হাইজেকার, এরাই সবচেয়ে বড় ডাকাত। ইমান যারা চুরি করে এবং ওপেন ফিল্ডে দাঁড়িয়ে আবার বুক ফুলিয়ে কথা বলে, এরা হলো ধর্মের ডাকাত। বাংলার জমিনে কি না চলে। আর এই ফাঁকেই তো এখন এই অমুক গিয়ে আপনার ভারতে আপনার সেখানে হিন্দুদের পূজা উদ্বোধন করছে, আরেকজন এটা করছে, আরেকজন সেটা করছে। এইগুলো তো আমাদের রেজাল্ট, এটা আমাদের অপরিহার্য পরিণতি। আমরা দেখাচ্ছি নবীর প্রেম ভালোবাসা, এইটা করো সেটা করো, আমরাই নাকি নবীর ভালোবাসা একেবারে একক মানে প্রমাণকারী। কিন্তু আমাদের সমাজে তৈরি হচ্ছে কারা? ফ্রান্সের প্রেসিডেন্ট যতটুকু বলতে পারে না এই দুঃখ দেওয়ার মতো কথা, আমার দেশের সেই পাগলা মায়ের দামাল ছেলেরা এর চেয়ে বেশি। আগেও বলেছে শাহবাগে দাঁড়িয়ে, এখনো বলছে ফেসবুকে খুলে দেখেন কি না হচ্ছে বাংলাদেশে। আর কত অপরাধ বাংলাদেশে হচ্ছে। পিতা হয়ে মেয়েকে বলছে জামাই থাকে বিদেশে, সে খরচপাতিতে টাকা একটু কম দেওয়ার কারণে মেয়েকে মারধর করে বের করে দিয়েছে। এরপরে বলছে এগুলো সরাসরি আমাকে ফেসবুক, আমাকে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে আমার প্রশ্নকারীরা, সেখান থেকে বলছি যে মেয়েকে বলেছে যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে গেলি, ফেরত আসবি না, যদি ফেরত আসতে হয় আমার ওয়াইফ হয়ে তোকে ফেরত আসতে হবে। তার নিজের মেয়েকে বলছে, যেই মেয়েকে সে জন্ম দিয়েছে। পৃথিবীর মধ্যে কোনো কাফির রাষ্ট্রে এরকম অপরাধ আছে? 70 বছর 70-এর ঊর্ধ্বে বৃদ্ধাকে বেবিচার করে এশার নামাজের জন্য ওযু করতে যাচ্ছিল, সেই বৃদ্ধাকে বেহুশ করে ফেলেছে। জানি না এখন মারা গেছে কিনা, হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। এটা কোন দেশে হচ্ছে? আপনি এত বড় পরেশগার, আপনারা শাহজালালের উত্তরসূরি, আপনি হয়ে যাচ্ছেন এক একজন খালিদ বিন ওয়ালিদের সেই উত্তরসূরি। দাবি করতে মনে হয় যে আপনারা তাদের পূর্বসূরি, কারণ আপনাদের আদর্শ তাদেরকেও ডিঙ্গিয়ে চলে যাচ্ছে। আর সমাজের এই অবস্থা কেন? যেটা কোনো কুফরি রাষ্ট্রেও হচ্ছে না। আরেক সমাজে মা এবং মেয়েকে একসাথে দর্শন করে, মেয়েকে করতে গেলে মা চিৎকার করছে, তোর বাপটা কি, তোর আল্লাহর দোহাই রে বাবা, আমাকে নষ্ট করেছিস, আমার মেয়েটাকে নষ্ট করিস না, আমার মেয়েকে নাবালিকা, ওই মেয়েকে পর্যন্ত ছাড়েনি। এটা তো আইয়ামে জাহিলিয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের সেই অন্ধকার এবং তমসাচ্ছন্ন যুগকেও হার মানিয়েছে। আজকের সেই বর্বরতার যুগকে, মধ্যযুগীয় বর্বরতার যুগকে হার মানিয়েছে। আর আপনি মৌলবী হয়ে আস্ফলন করেন, আস্ফলন ছড়ার মধ্যে ব্যস্ত থাকেন, এদের টাকাও নেন। একজনের ডিমান্ড কমপক্ষে 30,000-এর কম না। আর শেষ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে আপনি তাদের ইমান নিয়ে এইবার হুলি খেলার মধ্যে লিপ্ত হন। আল্লাহকে ভয় করেন? কিঞ্চিত পরিমাণ ভয় আছে আল্লাহ? ইলম যেমন নাই, আল্লাহর ভয়ও নাই। তা না হলে দেশের এই অবস্থা রেখে আলেমরা এই সমস্ত ফাইজলামির মধ্যে লিপ্ত থাকতো না। কিছু ইলম শিখতো, কিছু কিতাব পড়তো, যার যতটুকু যোগ্যতা আছে সে কিতাব পড়ে সেখান থেকে একটা আয়াতের ব্যাখ্যা বলতো, হাদিসের ব্যাখ্যা বলতো। একটা দোয়া মানুষকে শিখান, একটা জিকির শিখান, লাভ হবে। আপনি বিজ্ঞান পড়েন নাই, আপনাকে কে বলছে সায়েন্স নিয়ে ফেরি করতে? কেউ আপনাকে দাম দিবে? ন্যূনতম শিক্ষিত যারা, ওরা আপনাকে দাম দিচ্ছে না। ছাত্ররা পর্যন্ত নিন্দা করেছে আমাদের সামনে এগুলো বলে এসে, সায়েন্সের ছাত্ররা, আপনাদের এই মৌলবী পাগল কেন? তাইলে আপনি আলেমদের দুর্নাম করালেন। এইভাবে করে একদল মানে আলেমদের এবং ইসলামপন্থীদের দুর্নাম করানোর জন্য তারা মানে কাদের মাধ্যমে, অথবা মানবরূপী দানবরূপী শয়তানের মাধ্যমে এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। এইটাই হলো ঘাপটি বেঁধে বসা শয়তানের মানে চালিকা শক্তির এই সমস্ত হলো প্রোডাক্ট। যে এদেরকে কে চালায় খবরই পাওয়া যায় না। একবার মনে হয় যে ইরানের দালাল, আবার মনে হয় ইসরায়েলের দালাল, আবার মনে হয় যে অমুকের দালাল তমুকের দালাল। কেননা এই যে মন্তব্য করতেছে সেখানে এরা কিন্তু হকপন্থী দেশ, সারা পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র যদি থাকে মানুষ হিসাবে, বিশেষ করে আজকাল কিছু সিদ্ধান্তে ভুল আছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত এখানে যে সমস্ত আলেমদের সিদ্ধান্তে চলছে, আল্লাহু আকবার, এবং এই বিলাদুল হারামাইন, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন রে মুসলমান, শুনে রাখ। তারপরে ইসলাম ওখান থেকে বেরিয়েছে, এখানে আবার ফেরত আসবে, এগুলো ভিত্তি অন্তত মনে রাখ। এই দেশটাকেও তারা হিসাব করার সময় কিন্তু ইসরায়েলের সাথে হিসাব করে, ইসরায়েলের সাথে হিসাব করে কাকে সামনে রেখে? এরদোগানকে সামনে রেখে। তো এরদোগানের দেশে ইসরায়েলের দ্বিতীয় সবচেয়ে বড় আপনার অস্ত্রাগার কেন? এবং নারীর সম্পর্ক ইসরায়েলের সাথে এরদোগানের আছে, এটা কয়টা প্রমাণ নিবেন? ঠিক শিয়াদের সাথে তার সম্পর্ক আছে, কয়টা প্রমাণ নিবেন? গোটা বিশ্বে আজকে মুসলমানদেরকে মারা হচ্ছে তারা কারা? সুন্নি মুসলমান, নামে হোক আর কামে হোক। আর এই জায়গায় কারা একমত? ইসরায়েল একদিকে একমত, মাঝখানে আছে খ্রিস্টান, এবং এরপরে শিয়া রাফিজি পর্যায়ের শিয়া, সেটা ইরানি শিয়া হোক আর ইয়েমেনি শিয়া হোক। তাহলে এদের সাথে কারা আছে? এরদোগান মূলত কার্যত তাদের সাথে আছে।
আর তোমরা এগুলো বুঝতে পারো না এখন পর্যন্ত। তার দেশে সে নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল ইসলাম দিয়ে আপনি কিছু আইন চালাবেন কিনা, সে বলেছে এখানে সেকুলার চলবে, সুস্পষ্ট শব্দে সে বলছে সেকুলারের কথা। আর তুমি মুফতি কাজী ইব্রাহিম এই শব্দটা শুনে নাই, এটাও জানো না, তার আসল ইতিহাসও পড়ো না। মৌলানা মামুনুল হক, তুমিও তার খবর জানো না, ঘোষণা দিয়ে দিলে এই যুগের খলিফা। এটা কিসের খলিফা? তুরস্ক তো এমনিই মুসলমানদের ও ইসলামের কোনো কিছু রাখে না, তাদের সব সম্পর্ক ইউরোপদের সাথে, তাদের পুরা দেশের কৃষ্টি কালচার 100 ইউরোপ, এবং কখনো ইউরোপের চেয়ে আরো মারাত্মক পর্যায়ের। তাই লিখে এটাই হলো না যে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি, এদের সামাজিক অবস্থা বাস্তবে চাক্ষুষ দেখো, এখন দেখো এটার কি সামান্যতম সে ঘৃণা প্রকাশ করেছে মাত্র। এবং সেখানে যে মাজার পূজা হয়, সে নিজে মাজারে গিয়ে দোয়া করে, হাত তুলে কোরআন তিলাওয়াত করে। কারি আব্দুল বাসিদ মাসজিদের মতো কেউ যদি তিলাওয়াত করে আর মাজারে গিয়ে তিলাওয়াত করে, ওটা কোন মুসলমান? ভণ্ড মুসলমান। তাইলে ভণ্ডদের সাথে ভণ্ডর মিল হয়। মাইলে মুমিন মিশুয়দ, মাইলে কাফির মাইলে মুমিন সুয়ে মুমিন মিশুয়দ, মাইলে কাফির সুয়ে কাফির মিশুয়দ। মুমিনে মুমিন মিলে কমিনে কমিন, কখনো মিলে না কবু কমিনে মুমিন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো। আল্লাহর কসম, এখানে কারো ক্যাম্বাস নিয়ে দাঁড়াই নেই। যে ভুল করছে এটা ভুল করবে ঠিকই, কিন্তু এখন যেটা নীতিগত কথা কয়েকটা বললাম, এই নীতির মধ্যে আমরা যে ভুলের মধ্যে আসি, সেখান থেকে অবশ্যই আপনি সেখানে তথ্য পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, যদি আপনি ইনসাফের ভিত্তিতে চিন্তা করেন এবং সেইভাবে আপনারা অগ্রসর হন, ইনশাআল্লাহ আজিজ। এই সমস্ত মিথ্যা কথা যারা বলে, ডজনটা মিথ্যা কথা বলে, তারা বলবে যে হ্যাঁ ইসলামের জয় এসে গেছে। ওরা ইসলাম চিনে? প্রকৃত মুসলমান কারা তাদেরকে চিনে? প্রকৃত আলেম কারা? আল্লাহ নবী মারা যাওয়ার পরে এই বর্তমান বিশ্বে হোক আর যে কোনো দুনিয়াতে হোক, আলেমগণ বলেছেন, আলেম ইলমের আলেম যারা বলেছেন যে হকপন্থী আলেম এবং যাদের কাছে ইলম আছে, ইলমে নববী, ইলমে লাদুন্নি না, নববী ইলমে নববী, যেটা আল্লাহ নবী তার উত্তরাধিকার হিসাবে রেখে গেছেন। এই সমস্ত আলিমদের মাধ্যমে যারা সিদ্ধান্ত নিবে, যারা আল্লাহকে ভয় করেন, যাদের কাছে ইলম আছে, তারাই সঠিক জিনিসের উপরে থাকবে এবং তাদের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ। ইমাম মেহেদী আসার আগেও আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইসলাম এবং মুসলমানদের একটা জয় আসবে। সেই জয় আমাদের এরা স্বপ্নের যে জয় দেখাচ্ছে, কশ্চিন কালো সেটা নয়, সেটা আমরাও জানি না, আসলে ওনারাও জানে না, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি আলামুল আহকামুল হাকিমিন এবং আলিমুল গায়বি ও শাহাদা, তার পক্ষ থেকে আসবে। ওটা নিয়ে আমাদের চিন্তা কেন? আমাদের সুস্পষ্ট হবে কি করতে হবে, সেটা জেনে বুঝে করতে হবে। কি কথা বলতে হবে, ইলমের ভিত্তিতে বলতে হবে। কি আচরণ করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। ইসলামের ভিত্তিতে জনসাধারণকে কিভাবে আপনারা গাইডলাইন করবেন, ওইটা আপনাকে জেনে শুনে স্বচ্ছতার সাথে, সাধুতার সাথে, আল্লাহকে ভয় করে করে দিতে হবে। সেই জায়গায় ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি, প্রতারণা করে আর এরপর মুসলমানদেরকে শুনিয়ে দিলাম ইসলামের জয় এসে যাবে। কাদের মাধ্যমে আসবে? আপনি কি বুঝতে চাইলেন? তা আপনি যাদেরকে বুঝতে চাইলেন, এদের মাধ্যমে আমরা বলতে পারি কোনোদিনও আসবে না। যার ইমান আকীদা ঠিক নেই, যে নিজে বলেছে সেকুলার, তার মাধ্যমে ইসলাম আসবে না। আর কার মাধ্যমে আসবে আমরা বলবো না, কারণ আমাদের এতটুকু অন্তত আল্লাহর ভয় আছে এবং আমরা এই ধরনের সেই মুখ ফসকে ঠোঁট কাটা নয় যে কথা বলে দিব। কিন্তু আমরা এটা বলতে পারি যে অন্তত এখন পর্যন্ত ন্যূনতম যাদের মধ্যে ইমান ইসলামের অনুভূতি আছে, যেই দেশগুলোতে ইসলামের বিধিনিষেধ এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়, কম বেশি হোক, সারা পৃথিবীর চেয়ে বেশি হতে পারে ইনশাআল্লাহ আজিজ, আশা করা যায় তাদের মাধ্যমে আসতেই পারে। আল্লাহ চাইলে এমনও হতে পারে ইউরোপ থেকেও একজনকে দাঁড় করিয়ে দিতে পারেন। আমরা সেটারও কিন্তু সম্ভাবনাকে বিশ্বাস করি। আমাদের এই পরিমাণ প্রশস্ততা আছে, এই পরিমাণ উদারতা আছে, এটাও হে মুসলমান তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবং এটা এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর অবকাশ এবং সুযোগ অবশ্যই রয়েছে। আল্লাহ পাক কাকে দিয়ে কি করবেন সেটা তিনি জানেন। হাদিস মধ্যে এটা আসে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাজির এর মাধ্যমে আল্লাহর দ্বীনের কি করতে পারেন, আল্লাহ পাক খেদমত করে নিতে পারেন, যদিও এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করো। তামাম জাহানের মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করো এবং ঐক্যবদ্ধ হওয়ার যে আসল 0 পয়েন্ট কোরআন ও সুন্নাহ, ইসলামের যে সঠিক যে স্রোতস্বরী এবং উৎসস্থল এবং এগুলোকে সালফে সালেহিনদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে সঠিক ব্যাখ্যা করার পথ পদ্ধতি, এটাকে অবলম্বন করার জন্য আমরা এক হতে পারি, নেক হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, তামাম জাহানের মুসলমানদেরকে সাহায্য করো, করোনা ভাইরাস সহ আরো অন্যান্য বিপদ আপদ থেকে হেফাজত করো। একবার বলতেছে করোনা ভাইরাস আসতেছে শীতের পরে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাবে, আবার বলতেছে করোনা ভাইরাসের পরে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হও। মানুষ কোনটা নিবে? আল্লাহ তুমি আমাদেরকে এই বিভ্রান্তিকর এই সমস্ত বক্তব্য থেকে, যারা বক্তব্য দেয় এদের থেকে হেফাজত করো। হেদায়েত থাকলে হেদায়েত করো, আর নাহলে সমাজ থেকে এদেরকে ছাট করে দাও, সমাজকে এদের থেকে রেহাই দাও। আল্লাহ করোনা ভাইরাস সহ আদর্শের ভাইরাস, ইলমের ক্ষেত্রে আজকে যে ভাইরাস ঢুকেছে, এগুলো থেকে তামাম জাহানের মুসলমানদেরকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আসে নাই, তো এই জন্য আমরা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যদি কোনো প্রশ্ন লিখিত
আমি এখন পড়তে পারছি না, কোনোটা পাচ্ছি না, পাই অথবা পরে লেখেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব লিখিত অথবা আগামী প্রোগ্রামে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ও জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক।